আজকে এত বড় বস্তার ভিতরে কি চলেন আপনাদের মাঝে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কচু শাক, ওরে বাবা, এক বস্তা কচু শাক। তোর পরে কচু শাক আর দিও না আম্মু। এক বস্তা সিম। সিমের ভিতরে আরো কি কি আছে? এই যে কলমি শাক। কলমি শাক, এই যে দারুণ জিনিস, এই খাতে কার জন্য দিছে? এই যে কি এটার ভিতর সবেদা দেখো দিন গইলে টেলে গেছে। বলে গিয়েছে অলরেডি। আরে আল্লাহ, ওনারে টমেটো ফাটিছে। কাটিছে, এই যে পানি পড়েছে, এই যে হাইটে পানি পড়েছে। জিনিস দাও ধরি দাও। এটা তোমার জিনিস। বুঝতে গেছে বেগুন হয়েছে গেছে চাপ খাইয়ে। সিসে কোন দিদি আজকে আমাকে বেগুনি হবে। কি নষ্ট হয়ে যাবে? বুঝছে তৈরি করে শাক। ওগুলো খুলে খুলে রাখবানি। এটার ভিতরে মনে হয় সবেদা। দেখো তো এতক্ষণও যে জিনিসপত্রগুলো দেখলেন এগুলো কই থেকে আসলো, তো এইটাই বলবো। এই সব কিছু আমার আম্মু গ্রাম থেকে, আমরা থাকি ঢাকায়, সেখানে বস্তায় করে কুরিয়ার করে পাঠাইছে। রোজার মাস শুরু, মানে কি এখানে নেই সব কিছু, ছোলা খেজুর থেকে শুরু করে আরও শাক সবজি ফল মূল, তারপর ধরেন আরও যে বিভিন্ন ধরনের জিনিসপত্র সব কিছুই পাঠাইছে। আর আমার মেয়েটা ছোট, তো ও যা বলছে সেইগুলাই পাঠানোর চেষ্টা করছে। ও নাড়ু খাইতে চাইছিল, তো দেখছেন বারে বারে বলতেছিল যে নানুর জন্য বড়ই, নানুর জন্য নাড়ু। মানে ও আসলে এখনও ভালো করে সুন্দর করে সাজায় কথা ওইভাবে বলতে পারে না, তবে বোঝানোর চেষ্টা করে। আর এই যে যেগুলো দেখতেছেন, এই যে দুইটা, এটাকে মামা বিস্কুট বলে, তো এই দুইটা হচ্ছে আমার ছোট বোন পাঠাইছে আমার মেয়ের জন্য। ওরা জানে যে ও কি খায়, চকলেট এরা এইগুলো খায়, তো সেইখান থেকে এত কিছুর ইসের ভিতরেও রিক্স সে এভাবে পাঠাইছে। মূলত ওই দুটো তো ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখি ভাগ্য ভালো কিছুই হয় নাই। তো সবগুলো এখন আমি সাজায় রাখতেছি। এই যে দেখেন পুরোটা এতগুলো জিনিসপত্র পাঠাইছে, তবে আলহামদুলিল্লাহ কোনো জিনিসই তেমন একটা নষ্ট হয় নাই। দু একটা বেগুন নষ্ট হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের গাছের লেবু এখনও তেমন একটা হয় নাই, আর হয়েছে তবে মানে বড় হয় নাই, তাও এগুলো পাঠাইছে। মানে মেয়ের কাছে পাঠাবে তো মার মন, একমাত্র মাই বোঝে। যেখানে যাই পাই সব কিছু দিয়ে দিতে পারলে কেমন যেন সে দিয়ে দেয়। তো এই যে কচু শাক, এই শাকটার কথা মূলত আমি বলছিলাম, শহরে যারা থাকেন তারা বুঝবেন কচু শাক মূলত কতটা প্রিয়। তো আমরা বাজার থেকেও কিনে খাই, তারপরও যখন আম্মু এতগুলো জিনিস পাঠাবে, তাই আমি বলছিলাম যে কচু শাকগুলো পাঠাতে। তো এইগুলো হচ্ছে আমাদের গাছের বড়ইগুলো পেকে গেছে, তো আমার আয়শা সিদ্দিকার জন্য আম্মু পাঠাইছে। আর এটাগুলো হচ্ছে পুঁই শাকের ফল, এগুলোও কিনতে পাওয়া যায়, দেখছেন বাজারে হয়তো। আর আমি এখন সবগুলো সাজায় রাখতেছি ট্রেতে করে। এটা হচ্ছে বেল, আর এগুলো হচ্ছে যে সিম, দেশীয় যে সিমগুলো, সেই সিম। এগুলো খেতে অনেক বেশি স্বাদ। তো অনেক কিছুই পাঠাইছে, যাতে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।